কোরবানি ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানিকে এক বাক্যে কবুল করে নিন। আমিন, সুম্মা আমিন। আমার আজকের আলোচনা হচ্ছে মহান আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল নিয়ে। অনেকেই আক্ষেপ করে বলেন, মহান আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, আমার দোয়া কবুল করেন না, বা আমার দোয়া কেন কবুল হচ্ছে না। আমাদের সকলকে এই বিষয়ে গভীর চিন্তাভাবনা করার অবকাশ রয়েছে। কেন আমাদের দোয়া কবুল হবে না? কেন আমাদের কথায় মহান আল্লাহ রাজি হবেন না, খুশি হবেন না? মহান আল্লাহর সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে দোয়া। মহান আল্লাহ সবসময়ই বান্দাদের কাছে একটি বিষয় চান, যে বান্দা আমার কাছে দোয়া করুক। মহান আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মধ্যে যে পার্থক্যটা, মহান আল্লাহর সাথে বান্দার যে যোগাযোগ ব্যবস্থাটা, সেই যোগাযোগ ব্যবস্থাটাকে মজবুত করতে হবে, যাতে মহান আল্লাহ দরবারে আমাদের দোয়া, আমাদের ফরিয়াদ, আমাদের আমল, আমাদের ইবাদতগুলি পৌঁছে দেয়। সেই যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে আমরা মজবুত করব? আমরা হয়তো অনেকে আক্ষেপ করে বলি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, কেন আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছছে না? মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করার শর্ত হচ্ছে একটি মাত্র। মহান আল্লাহর কাছে আমল কবুল করার শর্ত হচ্ছে একটি মাত্র। মহান আল্লাহর কাছে ইবাদত কবুল করার শর্ত হচ্ছে একটি মাত্র, আর তা হচ্ছে হালাল রুজি। মহান আল্লাহ তার নবীগণদেরকে বলেছেন, তোমরা পবিত্র হও এবং হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা অর্জন করো, জীবিকা নির্বাহ করো, তারপর আমার কাছে ইবাদত করো। তো সুতরাং আল্লাহর কাছে আমাদের এই দোয়া, আমাদের এই আমল, আমাদের এই ইবাদত পৌঁছাতে হলে আমাদেরকে হালাল রুজির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে। আমরা আল্লাহর হুকুম পালন করছি, মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ছি, মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, কিন্তু আমরা যে কাপড়টা পরে মসজিদে প্রবেশ করছি, সেই কাপড়টা কি হালাল টাকায় তৈরি? আমরা যে মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, সেই নামাজের জায়নামাজটা কি হালাল টাকা উপার্জিত? বিষয়টা নিয়ে কিন্তু খুব গভীরভাবে আমাদের চিন্তা করা উচিত। মহিলারা নানান রকমের অলংকার পরিধান করেন, হোক স্বর্ণের কিংবা অন্য অন্য ধাতব দিয়ে তৈরি। সেগুলো কি হালাল টাকায় কেনা? সুতরাং প্রথমে আমাদেরকে ইবাদতের জন্যে সম্পূর্ণ হালালভাবে জীবিকা নির্বাহ করার চিন্তা ভাবনা করতে হবে, পবিত্র রাখতে হবে এবং একাগ্র চিত্রে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে, চাইতে হবে। আমাদের মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতদের মধ্যে থেকে এমন কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন হাসরের ময়দানে তিহামার শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবেন। তিহামার হচ্ছে বিখ্যাত একটি পাহাড়ের নাম। সেই পাহাড়ের সমতুল্য নেক আমল নিয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত হবেন, কিন্তু মহান আল্লাহ সেই নেক আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। তখন হুজুর পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে উপস্থিত একজন সাহাবী হুজুর পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবেন। সাহাবীর নাম হচ্ছে সওবান রাহমাতুল্লাহ আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি তাদের পরিচয় আমাদের সামনে পরিষ্কারভাবে বর্ণনা করে দিন, যাতে আমরা সেই লোকদের দলভুক্ত হয়ে না পড়ি, যাতে আমরা অজ্ঞাতসারে
সেই লোকদের দলভুক্ত হয়ে না পড়ি। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, হুজুর পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আমার উম্মতদের মধ্যে আমি এমন কিছু মানুষ সম্পর্কে জানি, সেই মানুষগুলিকে আপনারা কি একবার খোঁজ করেছেন? আমার কথা হচ্ছে কি জানেন? এমন কিছু জানুন, এমন কিছু শিখুন, যেগুলো আপনাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। মহান আল্লাহর দরবারে আপনাদের সমস্ত আমলনামা, সমস্ত ইবাদত, সমস্ত দোয়া, সমস্ত আবদার পৌঁছতে পারে। আমরা কিসের পিছনে ছুটছি? আমরা ছুটছি যে আপনি এই দোয়া পড়ুন, আপনি ধনী হয়ে যাবেন। আপনি এই আমল করুন, আপনার এই বিপদের সমস্যার সমাধান হবে। আপনি এই জিকির করুন, আপনি মালামাল হয়ে যাবেন। না রে ভাই, এত সোজা না। যদি দরুদ, জিকির, দোয়া আর সূরা তেলাওয়াত করলেই যদি মানুষ বড়লোক হতো, তাহলে মানুষ কোনো কাজকর্ম করতো না। তখনই আপনার দোয়া কবুল হবে। এই দোয়াটা পড়লে আপনি সফলতা অর্জন করবেন। এই দোয়াটা পড়লে আপনি বিপদমুক্ত হবেন। এই জিকিরটা করলে আপনার ঘরে শান্তি আসবে। তখনই সফল হবেন। তখনই আপনি সফল হবেন যখন আপনার সেই ঘরে হালাল রুজি দ্বারা ভরণ-পোষণ হচ্ছে। যে ঘরে হালালের প্রবেশ নেই, যে ঘরের ভিতরে হারাম দিয়ে মোড়ানো প্রত্যেকটা কাপড়-চোপড়, যে ঘরের ভিতরে হারাম দিয়ে মোড়ানো প্রত্যেকটা খাবার, আপনি সেই খাবারের ঘরে বসে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আর আল্লাহ আপনার সেই দোয়া দরুদ, সেই জিকির শুনেই আপনাকে ধনী করে দেবে, বড়লোক করে দেবে, সমস্ত মুশকিল আসান করে দেবে, সমস্ত বিপদ মুক্ত আপনাকে করে দেবে। এসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। এখনো সময় আছে। এসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন।